নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দত্ত রান্নাঘর। কোনো বন্ধু যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। বৃষ্টির দিনে যদি এরকম মুখরোচক পকোড়া বাড়িতেই বানিয়ে খাওয়া যায় তবে কেমন হয় বলুন তো। আজকের রেসিপি বাঁধাকপির পকোড়া। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে নিয়ে নিয়েছি কুচি করে কাটা বাঁধাকপি। এখানে নিয়ে নিয়েছি কুচনো লঙ্কা, তার সাথে লাগছে কুচনো পেঁয়াজ আর সামান্য পরিমাণে আদা। এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কেটে নিয়েছি। কুচি করে রাখা বাঁধাকপিটাকে এখন আমি নুন দিয়ে ভালোভাবে মেখে নেব। এতে কি হবে, জলটা রয়েছে সেই জলটি বেরিয়ে যাবে। বাঁধাকপিটি থেকে কতটা জল বেরিয়েছে, এখন এই জলটিকে আমি চিপড়ে অন্য একটা পাত্রে তুলে নেব। সাথে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, আদা কুচি, লঙ্কা কুচি, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, সাথে পরিমাণ মতো বেসন। যেহেতু নুন দিয়ে আমি মেখে রেখেছিলাম তাই এখানে আর নুনের প্রয়োজন হচ্ছে না। আপনারা বানানোর সময় অবশ্যই চেক করে নেবেন নুনের পরিমাণটা ঠিক কিরকম আছে। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ম্যাগি মশলা, সাথে দিয়ে দিচ্ছি সাদা তেল। দেখবেন তেলটি হালকা গরম হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দেবেন বাঁধাকপিগুলো। এখানে গ্যাসের আঁচটাকে কম রেখেই ভাজবেন, নয়তো ভেতর থেকে না হওয়ার সম্ভাবনা থাকবে। যখন দেখবেন এরকম লাল লাল হয়ে গেছে তখন উল্টে দেবেন পকোড়াগুলোকে। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। ঠিক একই ভাবে আমি বাকি পকোড়াগুলোকেও ভেজে নেব। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন পকোড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে।